আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা ধারার এক্সক্লুশনগুলো দেখব এবং এখানে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুইটা ধারারই এক্সক্লুশনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা সমান্তর ধারার এক্সক্লুশনগুলো দেখব এবং সমান্তর ধারার এক্সক্লুশনগুলো যখন আপনি সলভ করতে যাবেন তখন আপনি দেখবেন যে এখানে মাঝে মধ্যেই আমাদের এনতম পদটা ক্যালকুলেট করতে হয়। তো সেই জন্য আমরা একটু এনতম পদটা কিভাবে আমরা দ্রুত ক্যালকুলেট করতে পারি সেই বিষয়ে একটু আলাপ করে নিতে চাচ্ছি। তো আমরা জানি এনতম পদ ইকুয়াল শেষ পদ। তো এনতম পদ নির্ণয়ের সূত্রটা যদি আমরা লিখি সেটা হলো a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা ইতিমধ্যে আপনাদের জানা থাকার কথা। এটা সমান হলো শেষ পদ। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল শেষ পদ মাইনাস a। এই যে a এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হলো। n মাইনাস ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি শেষ পদ মাইনাস a ডিভাইডেড বাই ডি। এই যে ডি এটা গুণ আকার ছিল, এই পাশে যায় সেটা ভাগ হইছে। তো তাহলে n ইকুয়াল আমরা লিখতে পারি শেষ পদ মাইনাস a ডিভাইডেড বাই ডি। এই যে মাইনাস ওয়ান সেটা এই পাশে গেলে অবশ্যই প্লাস ওয়ান হবে, তাহলে প্লাস ওয়ান। তো এইখানে আমাদের a এর পরিচয় কি ছিল? a এর পরিচয় ছিল প্রথম পদ, আর ডি এর পরিচয় কি ছিল? সাধারণ অন্তর। তো এটাকে যদি আমরা একটু সূত্র আকারে লেখার চেষ্টা করি তাহলে সেটা হবে n ইকুয়াল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস ওয়ান। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা এনতম পদ খুব সহজেই এবং খুব দ্রুত ক্যালকুলেট করতে পারবো। তো এবার চলেন আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে এখানে বলা হয়েছে যে এত ধারাটির সমষ্টি কত। তো হ্যাঁ, ধারার সমষ্টি নির্ণয় সূত্র যেটা সেটা আপনারা জানেন, Sn ইকুয়াল n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখানে আমরা দেখতেছি যে n এর ভ্যালু কত সেটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। তো সেটা আমরা চলেন একটু ক্যালকুলেট করি। এই মাত্রই আমরা সূত্র শিখলাম, সেটা হলো শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ডি বা সাধারণ অন্তর প্লাস হলো ওয়ান। সেই সূত্র অনুসারে আমরা যদি শেষ পদ কত, শেষ পদ হলো 40, তো তাহলে 40 মাইনাস প্রথম পদ কত 99 ডিভাইডেড বাই ডি। ডি কত? ডি হলো এখানে মাইনাস ওয়ান, কারণ পরের পদ মাইনাস আগের পদ যদি আপনি করেন তো তাহলে মাইনাস ওয়ান পাওয়া যাবে এখান থেকে, প্লাস হলো ওয়ান। তো এখান থেকে পাওয়া যাবে মাইনাস 59 ডিভাইড বাই মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তো এইখানে যদি আমি অঙ্ক করি তাহলে আমি পাবো 59 প্লাস ওয়ান ইকুয়াল হলো 60। তো তাহলে n এর ভ্যালু আমরা পেয়ে গেছি 60 ডিভাইড বাই 2 ইন্টু 2 ইন্টু a এর ভ্যালু কত 99 প্লাস n এর ভ্যালু হলো 60 মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হলো 1। তো হোপফুলি এরপরের অঙ্কটুকু আপনারা নিজেরা করতে পারবেন। তো এইটাই ছিল আমাদের এই যে প্রবলেমটা সেটার সলিউশন। চলেন দেখি তারপর কি আছে। এখানে আমরা দেখতেছি যে আমাদের বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল আছে 1, 3, 5, এগুলো সবই বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবং শেষ যে পদটা আছে সেটার দিকে যদি আমরা তাকাই, এইটাও কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যারই একটা প্যাটার্ন আর কি। তো এখানে আমরা কিভাবে এই জিনিসটাকে বুঝলাম যে এটা বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আপনি যদি 2x মাইনাস ওয়ান এই x এর ভ্যালু যা ইচ্ছা তাই বসান, দেখবেন যে সবসময় একটা বিজোড় সংখ্যা পাওয়া যাইতেছে। ফর ইনস্ট্যান্স আমি যদি x এর ভ্যালু 1 বসাই, 2 ইন্টু 1 মাইনাস 1, এখানে আমি পাবো 1। x এর ভ্যালু যদি আমি 2 বসাই তো তাহলে কি পাওয়া যায়, এখানে আমি 2 বসাইতেছি, 2 ইন্টু 2 মাইনাস 1, তো তাহলে 4 মাইনাস 1 মানে হলো 3। এরকমভাবে আপনি x এর ভ্যালু যাই বসান না কেন সবসময় আপনি এখান থেকে একটা বিজোড় সংখ্যা পাবেন। তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা চাইলে আমরা বড় করে আসলে সলভ করতে পারি, কিন্তু যেহেতু এটা একটা প্রিলিমিনারি কোশ্চেন তো সেটার জন্য আমি যদি একটু সহজে বলে দিই, ব্যাপারটা হলো এরকম যে বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় হয় এক্স স্কোয়ার। তো এইখানে এক্স স্কোয়ারের চাইতে আপনি চাইলে এন স্কোয়ার এভাবেও চিন্তা করতে পারেন। মানে হলো যতগুলা পদ থাকবে সেই পদ সংখ্যাকে আপনি যদি স্কোয়ার করেন তাহলেই আপনি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল পেয়ে যাবেন। তো সেই রেসপেক্টে আমরা আসলে বলতে পারি এই যে ডি নাম্বার যেটা আছে সেটা হলো আমাদের অ্যান্সার। আমরা এখন একটু বড় করে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব, মানে কেন আসলে এক্স স্কোয়ার হইলো বা এক্স স্কোয়ার আসলেই হয় কিনা সেই জিনিসটা আমরা একটু চেক করার চেষ্টা করব। দেখেন এইখানে আমাদের প্রথম পদ হলো 1, সাধারণ অন্তর অবভিয়াসলি 2। যেহেতু আমাদের এখানে যোগফল ক্যালকুলেট করতে হবে তো n সমান কত সেটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। n এর সূত্র আমরা আগেই পড়ছি, সেটা হইল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ডি প্লাস 1। তো তাহলে শেষ পদ হলো 2x মাইনাস 1, প্রথম পদ হলো 1, সূত্রের মাইনাস আসলো, ডিভাইডেড বাই ডি, ডি কত, ডি হলো 2 প্লাস 1। তো এইখান থেকে আমরা খুব সহজে লিখতে পারি 2 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1। তো এখান থেকে আমি 2 আর 2 ক্যান্সেল করতে পারি, তাহলে x মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল হবে x। তো তাহলে n এর ভ্যালু হইল x। তো
তো তাহলে n ইকুয়াল আমি লিখলাম x। তা এখন স্বাভাবিকভাবে এখানে আমি সমষ্টি সূত্র দিব। সমষ্টির সূত্র হলো n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখানে n এর ভ্যালু হলো x ডিভাইডেড 2 ইন্টু 2 ইন্টু a এর ভ্যালু হলো 1 প্লাস n এর ভ্যালু x মাইনাস 1, d এর ভ্যালু হলো 2। এইখান থেকে আমি 2 এবং 2 কমন নিতে পারি। তো তাহলে x ডিভাইডেড 2 ইন্টু হলো 2, এইখানে আমার কাছে থাকলো 1 প্লাস x মাইনাস 1। তো তাহলে এই 2 কাটাকাটি যাবে, এই যে 1 আর এই যে মাইনাস 1 কাটাকাটি যাবে, আমার কাছে থাকবে উপরের একটা x আর এই যে x। তো তাহলে x আর x যদি আমি গুণ করি তাহলে আমি পাবো x স্কোয়ার। তো যদি আমি অঙ্কটা বিস্তারিত করি তো তাহলে আমি দেখতেছি যে আমার অ্যান্সার এইখানেও x স্কোয়ার হইতেছে। তো এমসিকিউ যদি আপনাদের কাছে থাকে তো সেক্ষেত্রে আপনারা এইরকমভাবে মনে রাখবেন যে বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময়ই n স্কোয়ার বা x স্কোয়ার। এইখানে n বা x এর পরিচয় আসলে একটাই, সেটা হলো পদ সংখ্যা। তো এমসিকিউতে যদি আসে তো তাহলে আপনারা খুব সহজে এইভাবে এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবেন। চলেন দেখি তারপর কি আছে। এখানেও আমরা দেখতেছি যে আমাদের বিজোড় স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে সেগুলো আর কি যোগফল কত হবে সেটা বের করতে বলছে। সেটা কত পর্যন্ত? 17 পর্যন্ত। তাহলে 17 কত নম্বর পদ সেটাই তো আসলে n এর ভ্যালু, তাই না? তো এখান থেকে আমরা n এর ভ্যালুটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করব। n ইকুয়াল শেষ পদ সেটা হলো 17 মাইনাস প্রথম পদ সেটা হলো 1 ডিভাইডেড বাই d, d এর ভ্যালু 2 প্লাস হলো 1। তো এখান থেকে আমরা লিখতে পারি 16 ডিভাইডেড 2 প্লাস 1 ইকুয়াল হবে 9। আমরা একটু আগেই জানলাম যে এই ধরনের যোগফল ক্যালকুলেট করার জন্য আমাদের কি করতে হয়? n স্কোয়ার করতে হয়। তো তাহলে n স্কোয়ার ইকুয়াল টু হবে 9 স্কোয়ার, তার মানে হলো 81। তো এই সবগুলা পদ যদি আমি যোগ করি তাহলে আমরা পাবো 81। বা আপনি যদি এটাকে বিস্তারিত করার চেষ্টা করেন তাহলেও আপনি দেখবেন যে আপনার অ্যান্সার আসলে 81 আসতেছে। এখানেও আমরা দেখতেছি আসলে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোরই যোগফল ক্যালকুলেট করতে বলছে। এটা আসলে সেম ব্যাপার, আপনাকে n এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তারপর n স্কোয়ার করে দিলে যেটা হবে সেটাই হবে এই যে প্রশ্নটা আছে তার অ্যান্সার। এরপরে আমরা দেখতেছি 1 প্লাস 5 প্লাস 9, এগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা এটাকে আসলে বলা যাবে না, কারণ বিজোড় স্বাভাবিক সংখ্যার যে সিকোয়েন্স সেটা হলো 1 3 5 7 এরকম ভাবে। তো আমরা দেখতেছি যে এখানে 3 আসলে নাই। তো সেজন্য এটাকে আমরা n স্কোয়ার দিয়ে করতে পারবো না, এটাকে আমাদের আসলে বিস্তারিতই করতে হবে। যেহেতু এইখানে ক্লিয়ারলি যোগফল ক্যালকুলেট করতে বলছে তো আমরা যোগফলের সূত্র দিয়ে অঙ্কটা করবো এবং সেটার জন্য আমাদের n এর ভ্যালুটা দরকার হবে। তো তাহলে n ইকুয়াল শেষ পদ হলো 81, প্রথম পদ হলো 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর এখানে কত হবে? 5 আর 1 এর সাধারণ অন্তর অবশ্যই 4 প্লাস 1। এই 1 অবশ্যই সূত্রের 1, হোপফুলি সেটা আপনারা বুঝতে পারছেন। তাহলে 80 ডিভাইডেড বাই 4 প্লাস 1, তো এখানে হবে 20 প্লাস 1 ইকুয়াল হলো 21। a এর ভ্যালু এইখানে 1, d এর ভ্যালু এইখানে 4। তো তাহলে sn ইকুয়াল কত হবে? n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখানে আমি সিম্পলি মানগুলো বসিয়ে দিব। n এর ভ্যালু হলো 21 ডিভাইড বাই 2 ইন্টু 2 ইন্টু a এর ভ্যালু হলো 1 প্লাস n এর ভ্যালু হলো 21 মাইনাস 1, d এর ভ্যালু হলো 4। তো হোপফুলি এটার মান কত হবে সেটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন। এরপরে আমরা যদি দেখি এখানে আসলে সেম কোশ্চেনই দেওয়া হয়েছে। এর আগের যে কোশ্চেনটা ছিল সেখানে ছিল আমাদের 81 পর্যন্ত, আর এই যে কোশ্চেনটা সেখানে দেওয়া হয়েছে 161 পর্যন্ত। দুইটার আসলে ব্যাপার একই। আমাদের n এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, a এর ভ্যালু এখানে দেয়াই আছে, d এর ভ্যালু এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারি, সেটা 4 হবে। তারপর সমষ্টির যে সূত্র সেখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলেই এই কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাব। এরপর যদি দেখি আমাদের এইটা আরেকটা কোশ্চেন দেওয়া আছে, ধারাটির প্রথম 20টি পদের যোগফল কত। তো যেহেতু 20টি পদের যোগফল ক্যালকুলেট করতে বলছে তো তাহলে n এর ভ্যালু ক্লিয়ারলি এখানে 20 হবে। এখানে a এর ভ্যালু হলো 7, d এর ভ্যালু হলো 13 থেকে যদি আমরা 7 মাইনাস করি তো তাহলে আমরা পাবো 6, আর n এর ভ্যালু এখানে তো 20 অবভিয়াসলি আগেই বললাম। তো তাহলে সমষ্টির সূত্র যেটা, এটা আমার মনে হয় না আর করে দিতে হবে। আপনারা এই মানগুলো বসিয়ে এখান থেকে মানটা খুব সহজেই ক্যালকুলেট করতে পারবেন বলে আমি আশা করতেছি। চলেন দেখি তারপরে কোশ্চেন। এখানে দেওয়া আছে একটি সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি 18। তো তাহলে আমরা লিখলাম পঞ্চম পদ ইকুয়াল 18। প্রথম 5টি পদের যোগফল যদি 75 হয় তাহলে প্রথম পদটি কত। তো তাহলে আমাদের প্রথম পদ ক্যালকুলেট করতে বলছে, মিনস a এর ভ্যালু কত সেটাই আমাদের আসলে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথম 5টি পদের যোগফল যদি আমরা লিখি এখানে সেটা দেওয়া আছে 75। তো তাহলে পঞ্চম পদ সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাইতাম তাহলে আমাদের সূত্রটা কি হইতো? a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল হলো 18। তো তাহলে a প্লাস
n এর ভ্যালু অবশ্যই এখানে হবে 5 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হলো 18। আমরা লিখতে পারতাম a প্লাস 4d ইকুয়াল 18। এইটাকে যদি আমি একটা ইকুয়েশন চিন্তা করি, এখন 5টি পদের যোগফল, এটা নিয়ে আমরা একটু কাজ করব। এখানে আমরা যদি সূত্র প্রয়োগ করি তো তাহলে আমাদের সূত্রটা হবে n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হলো 75। n এর ভ্যালু অবশ্যই এখানে 5 হবে, কারণ 5টা পদের যোগফলই আমাদের আসলে ক্যালকুলেট করতে বলছে। 2a প্লাস এই যে n, সেইখানেও যদি আমি আসলে মান বসিয়ে দিই, তারপর আমরা সিম্পলি 5 থেকে 1 মাইনাস করছি, এখানে আমরা 4d পাইছি, এবং এই যে 5 আছে সেটাতে আমরা চাইলে 75কে কাটতে পারি, হবে 15। এই 15-এর সাথে আবারও যদি 2 গুণ হয় তাহলে হবে 30। তো আমাদের কাছে দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশন থেকে এই যে 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে সেটার থেকে আমরা যদি 1 নাম্বার ইকুয়েশন মাইনাস করি তো তাহলে আমাদের 4d আর 4d কাটাকাটি যাবে, 2 এর থেকে একটাই মাইনাস করলে একটাই থাকে, আর 30 থেকে যদি আমরা 18 মাইনাস করি তাহলে আমাদের থাকে 12। তো আমরা দেখতেছি যে আমাদের a এর যে ভ্যালু সেটা হবে 12। তো তাহলে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সার হবে 12। তো হোপফুলি এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের ব্যাখ্যাটাও আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। সমান্তর ধারা যে কোশ্চেনগুলো আছে সেগুলো মোটামুটিভাবে এইগুলাই। এই কয়েকটা ম্যাথ যদি আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মোটামুটি 80 থেকে 85% কোশ্চেনের সলিউশন আপনারা নিজেরাই করতে পারতেছেন। তো এবার আমরা গুণোত্তর ধারা নিয়ে কথা বলবো। তো এখানে আমরা দেখতেছি যে 1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টিগত। এরপরে যে কোশ্চেন সেখানে আমরা দেখতেছি যে 1 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করলে কত হবে সেটা বের করতে বলছে। তারপরের যে কোশ্চেন সেখানে আমরা দেখতেছি যে 1 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা যোগ করি তো তাহলে কত হবে। তো এই সবগুলার সলিউশন আসলে একটাই, সেটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। সেটা আমরা গুণোত্তর ধারার যে ভিডিওটা আছে সেখানে আমরা দেখাইছিলাম। আমরা বলছিলাম যে এই জায়গাগুলোর থেকে মোটামুটি কোশ্চেন হয় বা এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট। তো সেই সূত্রটা ছিল এরকম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। যেহেতু এইখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগ করতে বলতেছে, এখানে আমরা দেখতেছি যে 1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করতে বলতেছে, তো তার মানে এখানে ক্লিয়ারলি n এর মান হবে 10, মানে আমাদের এই যে প্রথম যে কোশ্চেনটা আছে সেটার জন্য। তো তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 2 যদি আমরা করি তাহলেই আমরা এই যে প্রথম যে কোশ্চেনটা আছে সেটার সলিউশন পেয়ে যাব। এটা কাটলে হবে 5। তো তাহলে 5 11 × 55, এটা হবে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটার উত্তর। দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটার জন্য আমাদের n এর ভ্যালু কত হবে, অবশ্যই 19 হবে। তো আমরা যদি এই সেম সূত্রের মধ্যে 19 বসায় দিই তাহলেই আমরা আসলে দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটার সলিউশন পেয়ে যাব। তাহলে 19 ইন্টু 19 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমরা দেখতেছি 19 ইন্টু 20 হবে ডিভাইড বাই 2, এটা দিয়ে এটা কাটলে হবে আমাদের 10। তো তাহলে 190, এটাই হবে আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটার সলিউশন। এবং থার্ড যে কোশ্চেনটা আছে সেটার সলিউশন হোপফুলি আপনারা নিজেরাই বের করতে পারবেন, এটা আমাকে করে দিতে হবে না। এইটা গেল আমাদের একটা টাইপ। এর পরের টাইপ নিয়ে যদি কথা বলি, এখানে আমরা দেখতেছি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ক্যালকুলেট করতে বলছে প্রথম যে কোশ্চেনটা আছে সেটার জন্য। তো এইটার সূত্রটা আমাদের কি ছিল, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা ছিল আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। তো এইখানে আমরা সিম্পলি n এর ভ্যালু যেটা হবে সেটা বসাই দিব। এখানে যদি আমরা n কে x দিয়ে রিপ্লেস করি তাহলে এই আসলে আমাদের অ্যান্সারটা চলে আসার কথা। তো তাহলে এখানে হবে x ইন্টু x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটাই হবে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটার জন্য সলিউশন। এর পরের যে কোশ্চেনটা আছে সেটার জন্য আমরা দেখতেছি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস এরকমভাবে n কিউব পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে। এটা ক্লিয়ারলি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত সেটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে। তো এটার জন্য আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। তো এটাই হবে আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটার জন্য সলিউশন। তৃতীয় যে কোশ্চেনটা আছে সেখানে আমরা দেখতেছি যে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে ঘন করলে যোগফল কত হবে সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো এখানে ক্লিয়ারলি n এর ভ্যালু হবে 30। তো আমরা যদি এখানে 30 বসায় দিই, 30 ইন্টু 30 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার, এইটাকে ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই হবে আমাদের তৃতীয় যে কোশ্চেনটা আছে সেটার জন্য সলিউশন। তা আমরা দেখলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, মাত্র এই ছোট একটা সেকশন থেকে আমাদের মোটামুটি 6টা কোশ্চেন আসছে বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষায়। তো
তো এই সেক্টরটা আসলে একটু ইম্পর্টেন্ট। আমরা দেখতেছি এইখানে এই ধারাটির কততম পদের মান 128 সেটা বের করতে বলছে। তো তাহলে কততম পদ, তার মানে n এর ভ্যালু কত সেটা বের করতে বলছে এখানে। তো এখানে a এর ভ্যালু 2, এবং যেহেতু এটা গুণোত্তর ধারা এবং সেটা আমরা যদি একটু চেক করার চেষ্টা করি, 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে আমরা 2 পাবো, 4 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি তাহলে আমরা 2 পাবো, 8 দিয়ে যদি আমরা 16 কে ভাগ করি তাহলেও আমরা 2 পাবো। তো হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে ভাগফলের মান সমান হইতেছে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। তো এখানে আমাদের ব্যবহার করতে হবে r। তো r এর ভ্যালু হলো এখানে 2, মানে পরের পদকে আগের পদে যদি আপনি ভাগ করেন তাহলে 2 পাওয়া যায়। যেহেতু কততম পদ এবং n এর ভ্যালু বের করতে হবে সেটা আমরা আগেই বললাম, তো এটা ক্যালকুলেট করার সূত্রটা কি, ar⁻n-1, এটা সমান কত হবে 128। তো এইবার আমরা যদি a এর ভ্যালুটা বসাই দিই 2, r এর ভ্যালু যদি আমরা বসাই দিই 2⁻n-1 ইকুয়াল হলো 128। এবার 2 দিয়ে যদি আমি 128 কে ভাগ করি তাহলে আমরা পাবো 64। তাহলে 2⁻n-1 ইকুয়াল 64 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2⁻6। তো এখান থেকে ক্লিয়ারলি লেখা যাবে n-1 ইকুয়াল হলো 6 এবং n এর ভ্যালু হবে 7। তো তাহলে 7তম পদের মান হবে 128। চলেন দেখি এরপরে কি আছে। এইটার ব্যাপারে আমরা আসলে বিস্তারিত আলাপ করছি আমাদের আগের গুণোত্তর ধারার যে ভিডিওটা আছে এখানে, তো সেটার সলিউশন দেখতে পারেন, বা আমি যদি এখানেও একটু করার চেষ্টা করি। এখানে a এর ভ্যালু হলো 5 এবং আমরা দেখতেছি যে চতুর্থ পদ সেটা সমান হবে 625। তো চতুর্থ পদের সূত্রটা হলো ar⁴ ইকুয়াল টু হলো 625। এখানে এর ভ্যালু যদি আমরা বসাই 5 ইন্টু হবে r³ ইকুয়াল হলো 625। r³ ইকুয়াল আমরা লিখতে পারি 125 এবং r³ ইকুয়াল টু লেখা যাবে 5³। তো ওই পক্ষ থেকে যদি আমরা কিউবটাকে সরাই দিই তাহলে r ইকুয়াল টু হবে 5। আমরা যদি এর সাথে একবার r গুণ করি তাহলে আমরা নিশ্চয়ই দ্বিতীয় পদ পাবো। তাহলে r এর ভ্যালু আমরা কত পাইছি 5। তো তাহলে এই 5 এর সাথে এই 5 যদি গুণ করি তাহলে আমরা পাবো 25, সেটা হবে আমাদের x এর ভ্যালু। এই 25 এর সাথে আমরা যদি আরো 5 গুণ করি তাহলে আমরা পাবো 125, সেটা হবে আমাদের y এর ভ্যালু। তো হোপফুলি x এবং y এর ভ্যালু কিভাবে বের করতে হবে সেটা আপনারা বুঝে গেছেন এখান থেকে। আরো যদি বিস্তারিত আপনাদের জানার দরকার থাকে তো সেক্ষেত্রে আমাদের গুণোত্তর ধারার ভিডিওটা একটু দেখবেন। তো সেইখানে আমরা এই টাইপের কোশ্চেন নিয়ে একটু সবিস্তারে আলাপ করছি, সেটা খুব সম্ভবত আপনাদের জন্য বেশি হেল্পফুল হবে যদি আগের থেকে এই জিনিসটা আপনাদের জানা না থাকে। চলেন দেখি তারপর কি আছে। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা এইটা এবং এর পরের পদটা আসলে কত হবে, এখানে কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তা আমরা দেখতেছি যে প্রথমে আছে 0.03, তারপর আছে 0.12, এরপর আছে 0.48। এটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে এই 3 এর সাথে বা এই যে প্রথম পদটা যে আছে তার সাথে আমরা 4 গুণ করছি, দ্বিতীয় যে পদটা আছে তার সাথেও আমরা 4 গুণ করছি, তো আমরা তৃতীয় পদ পাইছি। তো তৃতীয় পদের সাথে আবারও 4 গুণ করলে যেটা হবে সেটাই হবে আসলে আমাদের উত্তর। তো হোপফুলি এটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার। এইখানে আমরা দেখতেছি মানে দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের কাছে আছে সেখানে আমরা দেখতেছি এটা একটা ধারা দেয়া আছে, ধারাটির নবম পদ কত সেটা ক্যালকুলেট করতে বলছে। দ্যাট মিনস nতম পদ নির্ণয়ের সূত্র দিয়েই আসলে আমাদের এই কোশ্চেনটা সলভ করতে আমরা পারবো। এখানে a এর ভ্যালু 128, r এর ভ্যালু কি, r এর ভ্যালু হলো পরের পদ ডিভাইডেড বাই আগের পদ, তাহলে 64 ডিভাইড বাই 128। এখান থেকে আমরা দেখতেছি r এর ভ্যালু হবে হাফ। তো তাহলে ar⁻n-1 যেহেতু নবম পদ তার মানে হলো n এর ভ্যালু হবে 9, তো তাহলে 9-1 এটা ইকুয়াল কত হবে সেটাই আসলে আমাদের উত্তরটা হবে। তাহলে a এর ভ্যালু আমি বসালাম 128 ইন্টু r এর ভ্যালু আমি বসাইলাম হাফ, তার টু দি পাওয়ার 9-1 মানে হলো 8। তাহলে 128 ইন্টু আমরা যদি 2 কে টু দি পাওয়ার 8 করি তাহলে আমরা পাবো 256। তো 256কে আবার যদি আমরা 128 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2। দ্যাট মিনস আমাদের নবম পদটা হবে হাফ। তো হোপফুলি এই কোশ্চেনটা আপনাদের কাছে ক্লিয়ার। চলেন দেখি তারপর কি আছে। একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি যদি 160 হয় তাহলে প্রথম পদটি কত সেটাই আমাদের আসলে ক্যালকুলেট করতে হবে। তো তাহলে তৃতীয় পদ ইকুয়াল হলো 20 এবং ষষ্ঠ পদ সেটা হলো 160। তো তৃতীয় পদ নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি, ar⁻3-1 ডেফিনেটলি ইকুয়াল টু হলো 20। তো তাহলে ar² ইকুয়াল টু হবে 20। এখানে ষষ্ঠ পদ ক্যালকুলেট করার জন্য আমরা আসলে সেম প্রসেসটাই ইউজ করব। ar⁻6-1 ইকুয়াল হলো 160, ar⁵ ইকুয়াল হবে 160। এটা হলো আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো এখন আমরা যদি 2 নং ইকুয়েশনকে 1 নং ইকুয়েশন দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে ar⁵ ডিভাইড বাই ar²
ইকুয়াল 160/20। তো এখান থেকে এটা আমরা ক্যান্সেল করতে পারি। এখানে আমাদের থাকে r কিউব ইকুয়াল, এখানে থাকবে আমাদের 8। তাহলে r এর ভ্যালু ক্লিয়ারলি এখান থেকে 2 পাওয়া যাবে। এই 2 যদি আমরা এখানে বসাই দিই, a ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল 20, তাহলে a ইকুয়াল হবে 5। তো তাহলে আমাদের প্রথম পদটা হবে 5। এখানে অনেকেই এরকম ভাবে ভাবতে পারেন যে আমি তো আসলে সবিস্তারে অঙ্কগুলো করতেছি, তো আমি দ্রুত কিভাবে করতে পারবো। আসলে সবিস্তারে অঙ্ক করা যদি আপনি না শিখেন, সেক্ষেত্রে আপনাকে আসলে এক একটা পার্টিকুলার টাইপের জন্য এক একটা নতুন নতুন শর্টকাট মনে রাখতে হবে, এবং এই শর্টকাটগুলোর পেছনে আসলে লজিকটা কি সেই জিনিসটা আপনি আসলে খুব ভালোভাবে ধরতে পারবেন না। শর্টকাটের জন্য তো আমাদের কাছে বিভিন্ন রকমের গাইড বই আছে, তো সেখান থেকেও চাইলে আসলে শর্টকাট শেখা যায়। শর্টকাট শেখাটা আসলে কোনো আমার কাছে মনে হয় না যে অনেক বড় কৃতিত্বের একটা ব্যাপার। আপনি যদি মূল প্রসেসটা খেয়াল রাখেন, তো সেক্ষেত্রে দেখবেন যে স্পিড এটা আপনি সময়ের সাথে সাথে আসলে গেইন করতে পারবেন। অরিজিনালি নিয়ম যেটা, সেটা যদি আপনি না জানেন, তো সেক্ষেত্রে আসলে শুধুমাত্র স্পিড গেইন করার জন্য একটা অঙ্কের জন্য একটা শর্টকাট মনে রাখাটা আমার কাছে আসলে কখনোই যুক্তিযুক্ত মনে হয়নি। তো যাই হোক, সেটা নিয়ে আমরা কথা না বাড়াই। আমাদের গুণোত্তর ধারার থেকে আমরা যদি বলি, তো তাহলে মোটামুটি এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো যদি আপনারা সলভ করেন, তো তাহলে আপনার পক্ষে কোনো একটা প্রশ্ন ব্যাংকের মোটামুটি 80 থেকে 85% কোশ্চেনের অ্যান্সার নিজে নিজে ক্যালকুলেট করাটা পসিবল। তো এখন যদি আমি সম্পূর্ণ ভিডিওর সামারি করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে সমান্তর ধারা যে আছে আমাদের কাছে, এই সমান্তর ধারা থেকে কোন ধরনের কোশ্চেন বেশি বেশি আসছে। আমরা যদি ভালো করে একটু মনে করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে বিজোড় সংখ্যার যোগফল টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু বেশি বেশি পাইছি। এরপর যদি আমরা বলি, তো তাহলে সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা আছে, সেই সূত্রের ইউজ আমরা অনেকবার পাইছি সমান্তর ধারার মধ্যে। আর যদি গুণোত্তর ধারার কথা বলি, গুণোত্তর ধারার মধ্যে আমাদের মূলত n-তম পদ নির্ণয়ের যে সূত্রটা আছে সেইটার ইউজ আমরা একটু বেশি বেশি দেখছি। এছাড়া আমাদের কাছে ওই যে 5 + x + y + 625 এরকম একটা কোশ্চেন আমাদের কাছে ছিল। এটা ছাড়াও আমরা যদি আরেকটু বলি, তো তাহলে লগ বিশিষ্ট কিছু কোশ্চেন আমরা গুণোত্তর ধারা যে ভিডিওটা আছে সেইখানে সলভ করছিলাম। এই কোশ্চেনগুলো আপনারা একটু ভালো করে দেখবেন, সেটা হয়তো এখানে অ্যাড করা হয় নাই, কারণ এর আগের ভিডিওতে আমরা এই টাইপের কোশ্চেন আর কি সলভ করছি। আমরা দেখেছি স্বাভাবিক সংখ্যার যোগফল বিষয়ক যে কোশ্চেনগুলো আছে, স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এবং এর পাশাপাশি স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, এই যে পোর্শনটা আছে, এই পোর্শন থেকে মোটামুটি ভালোই কিছু কোশ্চেন আসছে। তো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার থেকে যদি আপনি খুব সহজে প্রিপারেশন নিতে চান, তো সেই ক্ষেত্রে বিজোড় সংখ্যার যোগফল সেটাকে আমরা n স্কোয়ারের মাধ্যমে সলভ করতে পারি, সেটা আমরা আগে বলছি। এবং সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা আছে সেটার যে ইউজ, সেই ইউজটা আপনাকে একটু ভালো করে দেখতে হবে। গুণোত্তর ধারার ক্ষেত্রেও আসলে ব্যাপারটা এরকমই মোটামুটি, যে n-তম পদ নির্ণয়ের সূত্র শিখতে হবে, তারপরে এই যে x y এর মান ক্যালকুলেট করতে বলে এগুলো শিখতে হবে। লগ বিশিষ্ট কিছু ধারা গুণোত্তর ধারার মধ্যে আমরা আর কি দেখতে পাই, সেগুলো একটু আপনারা ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন। এবং সবচেয়ে বেশি স্পেশাল যে জায়গাটা, সেটা হলো এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার যোগফল এবং স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাতে আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমরা অবশ্যই চাইবো আপনি আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আমাদের সাথে যুক্ত হবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।